বন্ধুরা আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে একটা নতুন ঠিকানায়। আমার একটু ইদানিং ঘুরতে যাওয়ার নেশা একটু বেড়েই গেছে। রিসেন্টলি আমরা প্রয়াগরাজের মহাকুম্ভ ঘুরে এসেছি, আবার বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে। ন্যাশনাল হাইওয়েতে এরকম ব্যারিকেড মানে সবে 130 টাকার টোল কেটে এসে, মানে তোমরা বলো কমেন্ট করে এইটার কারণ কি? মানে কোনো স্টেটে এটা হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে এরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে এরকম ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেড দিয়ে রাখে। এগুলো আমি বুঝে পাচ্ছি না, মানে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি মানুষকে দেখে চলবে না মানুষ গাড়িকে দেখে চলবে, বুঝতে পারছে না। নাচছে দেখ, ওই দেখ তোর জন্য নাচছে, ওই দেখ নাচছে, মাথায় বোতল নিয়ে নাচছে। শুধু দেখতে থাকুন, আপনাদের পলাশ দেখাবো, পলাশ ফুল দেখাবো, সিনিক বিউটি। তো আপনারা গেস করে বলুন আমরা কোথায় যেতে চলেছি। এই মুহূর্তে আমরা জাস্ট ঘাটশিলা টপকে, এটা জায়গাটা কোন দিকটা এটা এসছি? তালুডি, মানে জাস্ট তালুডি পেরিয়ে মানে ছোট রাস্তা, গালুডি থেকে মানে ঘাটশিলা জাস্ট পেরিয়ে এসে হাইওয়ে পেরিয়ে ছোট রাস্তা, এই দেখো একদম ছোট সরু রাস্তা, সেটা দিয়ে যাচ্ছি। পলাশ ফুল ফুটে গেছে, এই যে গাছগুলো আরও যত এগোচ্ছি ওই দূরে দেখো সব লাল পলাশ ফুল, চারিদিকে দেখো এগুলো সব পলাশ ফুল, পলাশ ফুল গাছ, চারিদিকে তাকাও শুধু পলাশ ফুল গাছ, লাল লাল ফুল, পুরো লাল লাল, যেদিকে যাবে দেখো নিচেও কত পড়ে রয়েছে ফুল, কি সুন্দর লাগছে। হয়ে গেছে আমাদের দেখো পুরুলিয়া যেতে গিয়েও অফরোডিং। তুলে নেবো দেখ, তুলে নেই কটা, উড়ে সুন্দর। ব্লগে চলে এসছে অনিকেত, আমরা দোলের পরে এসছি। দোলের পরে আমাদের সেই পলাশ ফুল দেখার জন্য সুমিতদাকে অনেকবার বলেছি, ভাই দেখাও আমাদের পলাশ ফুল দেখাও, পলাশ ফুলে স্নান করাবে তোমাকে। মানে অনেক চেষ্টা করে এসছি এবার দোলের পরে। তো আমাদের ব্লগে সুমিতদা অনিকেতকে ওয়েলকাম করে নাও। সুমিতদা আজকে থ্যাঙ্কস ফর কামিং, মানে আজকে খরচা তোমার ফুর্তি আমার। বন্ধুরা আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে একটা নতুন ঠিকানায়। আমরা আজকে কোথায় যেতে চলেছি সেটার জন্য দেখতে থাকো মানুর গপ্প। আমার একটু ইদানিং ঘুরতে যাওয়ার নেশা একটু বেড়েই গেছে। রিসেন্টলি আমরা প্রয়াগরাজের মহাকুম্ভ ঘুরে এসেছি, আবার বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে। দেখতে থাকো আমরা আজকে কোথায় যেতে চলেছি। অলরেডি তোমাদের একবার বলেছিলাম আমরা কোথায় যাব, তার প্ল্যানও হয়ে গেছিলো। এবার শুধু গাড়িটা নেবো আর বেরিয়ে পড়বো। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, বড় প্ল্যান, অনেক কিছু আছে অ্যাক্টিভিটি, তার জন্য দেখতে থাকো মানুর গপ্পকে। আমাদের সাথে এখানে শুভজিৎ দাও রয়েছে আর বাবু রিতেশ ড্রাইভিং করছে। দেখো আমাদের অলমোস্ট সকালবেলা বেরিয়েছি, 1টা বেজে যাবে পৌঁছতে। রাস্তায় যেতে যেতে কী কী করছি, আর সামনে আমরা কোলাঘাটে আমাদের একটু ব্রেকফাস্ট করবো বলে একটা হল্ট নেব। কোলাঘাট চলে এসেছি, দেখছি সৌরভ দাও দাঁড়িয়ে রয়েছে। কি খাচ্ছ সৌরভ দাও? ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ। তুমি? শুধু লিকার চা। শুধু লিকার চা। রিতেশ তুই কি খাবি? টোস্টের কাজ চলছে, মাখানো, বাটার মাখানো, আর ওইদিকে ডিম সিদ্ধ। সৌরভ দা আমাদের সেই ঘুগনি মুড়ি নিয়ে বসে পড়েছে। কোলাঘাট পার হয়ে এই জায়গাটা, হাইওয়েটা অত্যন্ত সুন্দর। এটা কোটা? পাঁচকুড়ার কাছাকাছি একদম। বর্তমান ভবন যত দূর যাচ্ছে দেখলে মানে চলে যেতে ইচ্ছা করছে। চলো আজকেই চেন্নাই চলি। হ্যাঁ চেন্নাই চলি, চেন্নাই। আমার তো খুব মজা লাগে। বর্তমান ভবন, সুন্দর সাদা ভবন। আজকে রিতেশ ড্রাইভ করছে। ভাই সমস্যা ওয়েস্ট বেঙ্গল রোডে ন্যাশনাল হাইওয়েতে
ন্যাশনাল হাইওয়েতে এরকম ব্যারিকেড মানে সবে 130 টাকা টোল কেটে এসে মানে তোমরা বলো কমেন্ট করে যে এইটার কারণ কি, মানে কোনো স্টেটে এটা হয় না, একমাত্র পশ্চিমবঙ্গে এরকম এরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে এরকম ন্যাশনাল হাইওয়েতে ব্যারিকেড দিয়ে রাখে। এগুলো আমি বুঝে পাচ্ছি না, মানে ন্যাশনাল হাইওয়েতে গাড়ি মানুষকে দেখে চলবে না মানুষ গাড়িকে দেখে চলবে, বুঝতে পারছে না। আন্ডারগ্রাউন্ড পাসও করা আছে, সব বন্ধ হয়ে গেছে। সেই দেখো রাস্তা পার করার জন্য কত, মানে আমরা জাস্ট যদি কোলাঘাট থেকে খড়গপুরের দিকে যদি এগো জাস্ট দেখো সব একই জিনিস। নিচে আন্ডারপাস আছে কিন্তু দেখবে সেগুলো সব বন্ধ করে দিয়েছে, মানুষ দোকানপাট করে দিচ্ছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়া, ব্যারিকেড করা সামনেই আছে, জাস্ট একটু এগোলেই তোমরা দেখাচ্ছি সামনে আছে সব ব্যারিকেড করা, মানে টোল রাস্তা, টোল রোডে চলছি আর শুধু ব্যারিকেড আর ব্যারিকেড। আগে টোল মানে এক্ষুনি টোল দিতে হবে আর আমরা যাচ্ছি এরকম ব্যারিকেড আলা রাস্তা দিয়ে, মানে ভারতবর্ষে কোথাও নেই। দেখো পুরো পুরো ব্যারিকেড, এই যে আন্ডারপাস বন্ধ, এই কোথায় আন্ডারপাস, এই যে দেখো আন্ডারপাস সব বন্ধ, ঠিক আছে সব কোনো কাজ করে না। আমরা এই গাড়ি নিয়ে রোড ট্রিপ করেছি 5টা স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। তো কোথাও এরকম মানে হাই রোডে মানে ন্যাশনাল হাইওয়েতে এরকম ব্যারিকেডের সিস্টেম আমি কোথাও পাইনি, একমাত্র পশ্চিমবঙ্গে ঢুকলে এই জিনিসটা পাওয়া যায়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এই ব্যারিকেড রাখা উচিত না রাখা উচিত নয়, আর এটাতে কি কি অসুবিধা হচ্ছে, অ্যাটলিস্ট যাতে এটা মানে আমাদের সরকার সচেতন হয় যাতে এই ব্যারিকেডগুলো বন্ধ করে। দেখো আবার ব্যারিকেড, কিলোমিটার আগে জাস্ট টোল, দেখো 4 কিলোমিটার আগে টোল রয়েছে, আবার ব্যারিকেড। আবার এই ব্যারিকেডে যদি তোমার ঠেকেছে তো দৌড়ে সিভিক ভলেন্টিয়াররা চলে আসবে, এটা চলে আসবে তুমি কতটা ঠেকিয়েছো আর তাদের সম্পত্তি কতটা নষ্ট করেছো তার চাঁদা তোলার জন্য। যদি চলে যায় মেদিনীপুর টাউন আর এই সোজা আমরা খড়গপুরের দিকে এগোচ্ছি, এটা মেদিনীপুর টাউনে ঢুকে যাচ্ছে। এটা খুব সুন্দর, এটা আন্ডারপাস সমেত হাইওয়ে। এটা দেখো হাইওয়েতে আবার টোটো উঠে পড়েছে। সোজাটা যদি যায় হচ্ছে খড়গপুর, এই বাঁ দিকে আমরা খড়গপুরে ঢুকে যাচ্ছি, ডান দিকে এই সোজাটা যদি যায় ওটা ভুবনেশ্বর চলে যাচ্ছে। এই আমরা এগোচ্ছি এই সোজা রায়পুর, নাগপুর 1000 কিলোমিটার। আমরা সোজা মুম্বাই রোড ধরে নিয়েছি, খড়গপুর, বাঁদিকে খড়গপুর, এইদিকে মিদনাপুর, এদিকে মেদিনীপুর। আর এটা স্বামী বিবেকানন্দ ওই দূরে দাঁড়িয়ে আছে, স্বামী বিবেকানন্দ। দেখো এই কলকাতা থেকে একটু বাইরে বেরোলেই বাসের ছাদে দেখতে পাবে এরকম ভাবে মানুষ যাতায়াত করে। শাল জঙ্গল, এটা শালিকা বলে এই জায়গাটার নাম। সুন্দর হাইওয়ের মজা, লালমাটি শুরু হয়ে গেছে আর জঙ্গলও সাথে সাথে শুরু হয়ে গেছে। দেখো দুধারে জঙ্গল। এই মুহূর্তে আমরা জাস্ট ঘাটশিলা টপকে, এটা জায়গাটা কোন দিকটা এটা এসছে তালুডি, মানে জাস্ট তালুডি পেরিয়ে মানে ছোট রাস্তা, গালুডি থেকে মানে ঘাটশিলা জাস্ট পেরিয়ে এসে হাইওয়ে পেরিয়ে ছোট রাস্তা, এই দেখো একদম ছোট সরু রাস্তা, সেটা দিয়ে যাচ্ছি। আরও একটা জিনিস দেখাই, এই পুরো তোমরা এখন মানে ভিজিবিলিটি এখনও সেরম নেই, ভিজিবিলিটি দেখো ওই দূরে টিলা মতো দেখানো শুরু হয়ে গেছে। আরও দূরে যদি দেখো ওই মেঘে ঢাকা কুয়াশা মতো আছে, ওই সোজা যদি দেখো পাহাড় রয়েছে। আর রাস্তাটা পুরো সিঙ্গেল লেন হয়ে গেছে, মানে এতক্ষণ চলছিল আমাদের ডবল হাইওয়ে, এখন পুরো সিঙ্গেল লেন হয়ে গেছে। রাস্তাটা সুন্দর একদম, চারিদিকে দেখো এখানে শাল গাছ, সব শাল গাছ ডান দিকে। আমি ড্রাইভ করছিলাম, এবার রিতেশ ড্রাইভ করবে। রিতেশ রেডি হচ্ছে, এই পরে একদম রেডি হয়ে পড়েছে। আর শুভজিৎ দা ভেতরে একদম ল্যাদ খেয়েই যাচ্ছে। দেখো শুভজিৎ দা ভেতরে ল্যাদ খেয়েই বসে আছে, এই যে ল্যাদ খাচ্ছে। চলো এবার রিতেশের বাড়ি, আমি এবার কো প্যাসেঞ্জার। কেমন এনজয় করছো? একদম ফাটাফাটি। ওই এনজয়ের জন্যই তো এত কিছু প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ করে আসা। তাই ছুটির পরে আমাদের দোলের পরে আমরা চলে এসেছি আজকে পুরুলিয়া দর্শন। তা তোমাদেরকেও দেখাই, পলাশের দেশে চলে এসেছি দোলের পরে পরে।
একদম জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু ব্রিজ, এই দিকে আবার ঝর্ণা। ও লাভলি। এখান দিয়ে দেখো এই ঝাড়গ্রাম 97, বান্দোয়ানা 16, পুরুলিয়া 76, এই সোজা রাস্তা। আমরা অলমোস্ট ঘড়িতে এখন বাজে 12:30। কোথাও একটা ভালো লাঞ্চের জায়গা পেলে লাঞ্চ করে নেবো। হোমস্টে বান্দোয়ান ঢুকছি তো, বান্দোয়ানের দিকেই পেয়ে যাবো, ওখানেই খেয়ে নেবো। বান্দোয়ান এই দেখো এখান থেকে লোকেশন হচ্ছে কি মালবাজার। পুরো বেঙ্গলে এন্টার করে গেছি। পশ্চিমবঙ্গ সরকার, এই দেখো বন দপ্তর। খুব সুন্দর লাগছে। আমার আগের যেরকম আমি ইয়েতে গেছিলাম রাস্তাটা, কিরম বলবো, ওই দারিংবাড়ির যে রাস্তাটা গেছিলাম পাহাড়ে হিলে, সেরকম পুরো একদম হিলের উপর গাড়ি চলছে এই মুহূর্তে আমাদের। অসাধারণ। পলাশ ফুল ফুটে গেছে এই যে গাছগুলো। আরও যত এগোচ্ছি ওই দূরে দেখো সব লাল পলাশ ফুল, চারিদিকে দেখো এগুলো সব পলাশ ফুল। কি সুন্দর লাগছে গাছটা, দেখো সুন্দর। ও পুরো দেখো ঝাঁকে ঝাঁকে লাল পলাশ ফুল গাছ, চারিদিকে তাকাও শুধু পলাশ ফুল গাছ, লাল লাল পুরো, পুরো লাল লাল। যেদিকে যাবে দেখো নিচেও কত পড়ে রয়েছে ফুল, কি সুন্দর লাগছে। আমি দাঁড়িয়েছি একটা রোড সাইডে, গাড়ি দাঁড় করিয়ে একটু রেস্ট নিচ্ছি। আর দেখো আমার হাতেও একটা পলাশ ফুল, কি সুন্দর লাগছে। এটা দিয়ে আবার জল পড়ছে, মানে সবে পড়েছে। আর এই নিচটায় দেখো একটা জিনিস দেখাই, গাছের তলায় এই সামনে পুরো হচ্ছে পুরো পলাশ ফুল গাছ, গাছ তলায় পুরো লাল পলাশ ফুলে ভরা, পুরো লাল পলাশ ফুল। উফ কি সুন্দর। এই দিকে যত দূরে দেখবে ততটাই পুরো পলাশ ফুল, সব গাছতলায়। জগন্নাথের কাছে পলাশ ফুল চলে এসেছে। আর চারিদিকে দেখো পুরো চারিদিকে একদম সুন্দর পলাশ ফুল গাছ, পুরো একদম পুরো লাল, দুদিকে টকটকে লাল, সবই পলাশ ফুল মানে পড়েছে আজকে সকালবেলায়। দুদিকে দেখো বাড়ির উঠোনেও কি সুন্দর লাগছে, অসাধারণ। ঝাড়খণ্ডে ঢুকে পড়ছি আবার, ঝাড়খণ্ড থেকে ধানবাদ 110, আবার ঝাড়খণ্ডে ঢুকে আবার আমাদের বেঙ্গলে যেতে হবে। দুবেলা লাঞ্চ কমপ্লিট। আমরা এই মুহূর্তে আছি কাটিং বলে একটা জায়গা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা জায়গা। আমরা এই লাঞ্চটা কোথায় করেছি তোমাদের দেখাই। মা তারা হোটেল, মা তারা হোটেল জাস্ট বান্দোয়ানা হচ্ছে এই দিকটায়, এটা এই জায়গাটার নাম হচ্ছে কাটিং। এই চারিদিকে মা তারা হোটেল, এখানে পুরা খাবারের হোটেল, মানে খাবারের যাবতীয় দুপুরবেলা লাঞ্চ সব কিছু করতে পারবে। আমরা দুপুরবেলায় একটা ভেজ থালি নিয়েছি আর একটা ডিম আমলেট। এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট, এবার সোজা পুরুলিয়ার উদ্দেশ্যে চলো শুরু করা যাক যাত্রা। এটা হচ্ছে কাটিং বাজার। আমরা এখানে জাস্ট লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। ঘড়িতে বাজে 1:45। বাজার, কাটিং বাজারে ঢোকার ঠিক আগেই মা তারা হোটেল তোমরা পেয়ে যাবে, সেখানে নিজে যাবতীয় লাঞ্চ করে নিতে পারো। এবার সোজা আমরা যাচ্ছি, আগে গিয়ে বড়া বাজার বলে একটা আছে, বড়া বাজার থেকে ডান দিকে নিলে মানে এখান থেকে আর 12 কিলোমিটার জাস্ট হচ্ছে বেঙ্গল বর্ডার। আবার বেঙ্গল বর্ডারে ঢুকে বড়া বাজার থেকে ডান দিকে ঢুকলেই আমাদের পুরুলিয়ার দিকে চলে যাব। রাস্তাটাও খুব সুন্দর, দেখো একদম উঁচু নিচু নিচু, ওই যত দূর যায় দেখো ঢালু রাস্তা, যত দূর যায় একদম সোজা, যত দূর যায় দেখো পুরো সোজা রাস্তা। এইটা এই মুহূর্তে এখন কিন্তু ঝাড়খণ্ড, আর একটু 10 কিলোমিটার এগোলেই চলে যাবো আমরা বেঙ্গল বর্ডারের কাছে। আর সুন্দর একটা ঝিল কাটিংয়ের কাছে। এই হচ্ছে 12 কিলোমিটার, বড়া বাজার 10, বড়া বাজারটাই মনে হচ্ছে ঝাড়খণ্ড। পেরিয়ে গেলাম এই জায়গাটা থেকে, এবার এটা আবার বেঙ্গলে ঢুকে গেল, পশ্চিমবঙ্গকে আবার স্বাগত। পুরুলিয়া 41, বড় বাজার 4, এটা আবার আমরা বেঙ্গলেই। আমরা স্টেট হাইওয়েতে উঠছি। এতক্ষণ হচ্ছে নর্মাল একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই বাঁ দিকে গেলে স্টেট হাইওয়ে 5, দামদামোর, এটা স্টেট হাইওয়ে 5।
এই ডান দিকে মানে কলকাতা বর্ধমান দিকে, এই পুরুলিয়া বাঁ দিকে। এই হচ্ছে আপনার যাত্রা শুরু। ঝালদার 44, অযোধ্যা হিল 33। এটা আবার পুরুলিয়ার মধ্যে ভেতরে আমরা ঢুকে পড়েছি। দোতলা বাড়ি, এই দেখো এইটা আবার মাটির বাড়ি, দেখো পাখি রাখার মানে পাখিদের জন্য এরকম ইয়ে করে দিয়েছে থাকার ব্যবস্থা, সব মাটির বাড়ি। উফ, পুরুলিয়া লাল মাটি, গ্রাম্য পরিবেশ। ব্লগে চলে এসছে অনিকেত, সুমিতা। আমরা দোলের পরে এসছি, দোলের পরে আমাদের সেই পলাশ ফুল দেখার জন্য সুমিতাকে অনেকবার বলেছি, ভাই দেখাও আমাদের পলাশ ফুল দেখাও, পলাশ ফুলে স্নান করাবে তোমাকে। মানে অনেক চেষ্টা করে এসছি এবার দোলের পরে। তো আমাদের ব্লগে সুমিতা অনিকেতকে ওয়েলকাম করে নাও। সুমিতা আজকে থ্যাঙ্কস ফর কামিং, মানে আজকে খরচা তোমার ফুর্তি আমার। তোমাকে দুধ দিয়ে পলাশ ফুল দিয়ে স্নান করাবে ও সুমিতা, বাথটবের মধ্যে। খরচা তোমার ফুর্তি আমার, ঠিক আছে। এই মুহূর্তে আমি আছি মুরগামা ড্যাম, যেখানে মুরগামা যে ড্যাম আছে সেই ড্যামের পাশে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি আছে। সেই প্রপার্টিতে একবার রুম ট্যুরটা তোমাদের দেখিয়ে দিই, আমাদের রুমটা কেমন। তোমরাও এখানে এসে স্টে করতে পারো, এর কীভাবে বুকিং করবে সেই ডিটেলসটাও আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো লিঙ্ক। চলো আমার রুম ট্যুরটা একবার দেখে নাও। এই হচ্ছে এত বড় রুম, এটা দিয়ে দরজা আর দুটো কোল বালিশ দিয়েছে। এখানে আমি একাই আছি এই রুমটায়, দেখো কি সুন্দর। এই হচ্ছে আমাদের রুম, সুন্দর রুম, কোল বালিশ দেওয়া, টিভি আছে, আর এখানে একটা মিনি বার। আর এই আজকে বিকালবেলা হাঁটতে গিয়ে পলাশ ফুল নিয়ে এসেছি, এটা নিয়ে যাবো বাড়িতে। আর এটা একটা মিনি বার মতো দেওয়া রয়েছে। আর বাথরুমটা একবার দেখে নাও, বাথরুমটাও বেশ বড়, এত বড় বাথরুম, বেশ বড় সাইজের বিগ বাথরুম, সুন্দর বাথরুম, বড় সাইজের কিং সাইজের বাথরুম, বেডও কিং সাইজের। আমার তো প্রপার্টিটা খুব ভালো লেগেছে। তোমরাও যদি পুরুলিয়ায় নেক্সট টাইম কোনো ট্রাভেল প্ল্যান করে থাকো বা স্টে করতে চাও, তো তোমরা এই মুরগামা ড্যামের কাছে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিতে তোমরা কিন্তু স্টে করতে পারো। তোমাদেরও যদি ইচ্ছা থাকে যে এই পুরুলিয়া এসে মুরগামা ড্যামের কাছে থাকবে, তো তার এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা ডিটেলসটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেইখান থেকে তোমরা অনলাইনে এটা বুকিং হয়, এটা অফলাইনে কোনো বুকিং হয় না, যা হয় অনলাইনে। এই রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা সিজন অনুযায়ী। এখানে 24টা রুম আছে, তো এই 24টা রুম অল টাইম বুক থাকে। 3000 থেকে আপ টু 3400 অবধি রয়েছে রুম, সিজন অনুযায়ী বাড়ে কমে। তো তোমরা একবার দেখে নিও, যদি থাকতে চাও আগে অ্যাডভান্স বুকিং করেই এসো। বুক করলে কিন্তু এই রুমে পাবেন না, সেই জন্য বারবার বলছি যদি বুকিং করতে হয় আগে থেকে বুকিং করে আসবেন। আর খুব সুন্দর। তো চলুন এবার আমরা একবার দেখাই, মানে আস্তে আস্তে তো সন্ধে হয়ে গেছিলো, তো একবার এবার তোমাদের বাইরের পরিবেশটা দেখাই। এখানে সুইমিং পুলও আছে, খুব সুন্দর। এবার সন্ধেবেলায় কেমন দেখতে হয় এই প্রপার্টিটা আর একটা তোমাদের একটা জিনিসটা দেখাই। বেরোলে এটা অন্ধকার, এই পলাশ ফুল সামনে আছে, অন্ধকারে কিছু দেখা যাবে না। কালকে সকালবেলায় তোমাদের দেখাবো। এই দেখো, এটা হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি, আর এইদিকে আছে। এবার একবার দেখাচ্ছি ওই দিকটা, জাস্ট ওই দিকটা সুইমিং পুল আছে। এটা হচ্ছে সিঁড়ি, নিচে নামছি এসছি। এইটা হচ্ছে জাস্ট প্রপার্টিটা, এর বাঁ সাইডটা একটা বড় পাহাড় আছে। অন্ধকার হয়ে রয়েছে বলে দেখতে পাবে না। এই দেখো পুরো প্রপার্টি, ছোট ছোট কটেজ করা আছে। মানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই প্রপার্টিটা সত্যি খুব শুদ্ধ, তোমরা নিজেই এসে থাকতে পারো। আমি একবার জাস্ট প্রকৃতির টানে, যেটা আমরা অনেকবারই প্ল্যান করেছিলাম, বলেছিলাম যে আমি আসবো পুরুলিয়া পলাশ ফুল দেখার জন্য, তো সেই জন্য আমি চলে এসেছি নিজেই টাইম বার করে। এই জায়গাটায় অন্ধকার হয়ে গেছে, এটা পুরো কটেজ। এই জায়গাটা সুইমিং পুল আছে, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া।
অন্ধকার এখন ক্লোজ আছে, কালকে সকালবেলা দেখাবো। এটা হচ্ছে পুরো সুন্দর জায়গা।